সালাম আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আজম সরকার, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ। সবসময় আমি বাচ্চাদের সমস্যা এবং অসুখ নিয়ে কথা বলি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অসুখ নিয়ে কথা বলব। প্রতিদিন চেম্বারে অনেক মা বাবাই তার বাচ্চা নিয়ে আসছে যে জ্বর 1 সপ্তাহের বেশি, সাথে মাথা ব্যথা, অনেক বাচ্চার লুজ মোশন, পেটে ব্যথা নিয়ে আসছে। সাধারণত এই জ্বরটা বর্তমানে খুব বেশি দেখা দিয়েছে এবং মায়েরা অনেক জায়গা থেকে অনেক অ্যান্টিবায়োটিক বা জ্বরের ওষুধ খাওয়ার পরেও জ্বরটা ভালো হচ্ছে না। এরপরেই শিশু ডাক্তারের কাছে নিয়ে আসছে। প্রতিদিনই প্রায় আমি রোগী পাচ্ছি, অনেক রোগী এরকম একই সমস্যা নিয়ে আসছে এবং আমি রোগীর থেকে ইতিহাস নিয়ে শারীরিক কিছু পরীক্ষা করে এবং পরীক্ষার মাধ্যমে যে 1 সপ্তাহের বেশি বা দীর্ঘমেয়াদী জ্বরের যে অসুখগুলো হতে পারে সেই অনুযায়ী টেস্ট করানোর পরে দেখা যাচ্ছে যে টাইফয়েড ধরা পড়ছে। অর্থাৎ বর্তমানে যে জ্বরগুলো হচ্ছে এর মধ্যে টাইফয়েড অনেকটাই ছড়িয়ে পড়েছে। এমনকি 8-9 মাস বাচ্চারও টাইফয়েডের রিপোর্টে পাওয়া যাচ্ছে। সুতরাং আপনার বাচ্চা যদি এরকম 1 সপ্তাহের বেশি জ্বরে আক্রান্ত থাকে, অবশ্যই শিশু ডাক্তারের কাছে নিয়ে আসবেন। শিশু ডাক্তার আপনার বাচ্চার শারীরিক পরীক্ষা, রক্ত পরীক্ষা করে অসুখটা ধরবে এবং সঠিক চিকিৎসা করবে। তবে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই টাইফয়েড জীবাণুটা আসলে কিভাবে হয় সেটা যদি জানতে পারেন তাহলে আপনাদের বাচ্চাদেরকে অনেকটাই টাইফয়েড থেকে দূরে রাখা যাবে। টাইফয়েডের যে জীবাণু সেটাকে সালমোনেলা টাইফি বলে। এছাড়া সালমোনেলা প্যারাটাইফিও আছে। এটা এক ধরনের ব্যাকটেরিয়া, সাধারণত খাবারের মাধ্যমে একটা শিশুর শরীরে প্রবেশ করে। যে সমস্ত শিশু বাইরের খাবার বেশি খায় তাদের মধ্যে এই অসুখে আক্রান্তর সম্ভাবনা বেশি থাকে। যারা বাইরে ট্যাপের পানি খায়, যারা বাইরে থেকে জুস, কোনো শরবত অথবা ফুচকা, চটপটি, ঝালমুড়ি এগুলো বেশি খায়, সেখান থেকে এই জীবাণুটা একটা শিশুর শরীরে প্রবেশ করতে পারে। সুতরাং আপনার বাচ্চাকে টাইফয়েড থেকে দূরে রাখতে হলে বাচ্চাকে বাহিরের খাবার থেকে দূরে রাখতে হবে। বাচ্চা যদিও জেদ করবে, আপনাকে কাউন্সিলিং করতে হবে, বাচ্চাকে অন্য মাইন্ড ডাইভার্ট করে বাইরের খাবার থেকে দূরে রাখতে হবে। এছাড়া আরেকটা সুখবর, সেটা হচ্ছে যে বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই বাচ্চাদের টাইফয়েড প্রতিরোধকারী ভ্যাকসিন আবিষ্কার করেছে এবং সরকারিভাবে প্রতিটা দেশেই দেওয়ার ব্যবস্থা করেছে। বাংলাদেশ সরকার আগামী পহেলা সেপ্টেম্বর থেকে এই টাইফয়েডের ভ্যাকসিনের ব্যবস্থা করতে যাচ্ছে। যে সমস্ত বাচ্চার বয়স 9 মাস থেকে 15 বছর অথবা ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছে তাদেরকে একটা ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে। আপনাদের যে সমস্ত বাচ্চারা এই বয়সের মধ্যে আছে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এবং অবশ্যই সরকারিভাবে এই টিকাটা দিবেন। এতে আপনার বাচ্চাদের এই টাইফয়েড থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। ধন্যবাদ।